লিটন অফ ফর্মে যাওয়াতে এই জিনিসটা বেশি চোখে পড়েছে। টি-20 ক্রিকেটে যে ইন্টেন্টটা থাকা উচিত সেটা কিন্তু আমরা ছোট তামিমের মধ্যে দেখতে পেয়েছি। শান্ত ক্যাপ্টেন একটু চিন্তার কারণ, পারফর্ম না করার কারণটা আসলে অনেক কিছু হতে পারে। টপ অর্ডারটা নিয়মিত ব্যর্থই বলা যায়। এটার কারণ কি? এটা আসলে আমাদের লিটন অফ ফর্মে যাওয়াতে এই জিনিসটা বেশি চোখে পড়েছে। শান্তর বিষয়ে আসবে। আমি টপ অর্ডার বলতে এখন বোঝাচ্ছি তামিম, সৌম্য, লিটন এবং শান্ত, এই চারজনের কথা যদি বলি, ছোট তামিম মাত্র ডেবু করার পর থেকে সোফার ভালো খারাপ মিলেই খেলছে, বাট টি-20 ক্রিকেটে যে ইন্টেন্টটা থাকা উচিত সেটা কিন্তু আমরা ছোট তামিমের মধ্যে দেখতে পেয়েছি। ইভেন লাস্ট ম্যাচেও কিন্তু 2টা 4 মেরেছে, ওই ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করছে। তারপরে যদি আমি আসি সৌম্যর কথায়, সৌম্য একটু অফ ফর্মে চলে গেছে, বাট আপনি খেয়াল করে দেখবেন এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগেই ইউএসের সঙ্গে লাস্ট ম্যাচে কিন্তু নট আউট থেকে 10 উইকেটে ম্যাচ জিতে সেখানে সৌম্য পারফর্ম করেছিল। তারপরে ওয়ার্ম আপ ম্যাচ এবং ওয়ার্ল্ড কাপের ম্যাচে এসে অফ ফর্মে চলে গিয়েছে। তার আগেও কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে যখন অনেকদিন পরে ইনজুরি থেকে ফিরল সেখানেও রান করেছিল। লিটন একটু অফ ফর্মে ছিল, যে লিটন কিন্তু আবার শ্রীলঙ্কার সঙ্গে ভালো একটা ব্যাটিং করেছে অ্যাকর্ডিং টু সিচুয়েশন। শান্ত ক্যাপ্টেন একটু চিন্তার কারণ, সে আমাদের ক্যাপ্টেন, সে হয়তো সেভাবে পারফর্ম করছে না, বাট স্টিল আমরা ওর উপর ট্রাস্ট রাখতে চাই। পারফর্ম না করার কারণটা আসলে অনেক কিছু হতে পারে, বাট টি-20 ক্রিকেট পারফর্ম না করা অবস্থা থেকে ফিরে আসার জন্য আদর্শ মঞ্চ না। কারণ আসলে এখানে এমন না যে একটু সময় কাটালাম, একটু উইকেটে সময় কাটিয়ে নিজের ফর্মে ফিরে আনবো, সেই সময়টা পাওয়া যায় না। বাট আমরা বিশ্বাস রাখি এরাই কিন্তু আমাদের প্রিভিয়াসলি করেছে, যেমন লিটন খুব বাজে ফর্ম থেকে কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে প্রয়োজনে কাজে লেগেছে ওই একটা ইনিংস। তো এরকমভাবে হয়তো শান্ত সৌম্য সুযোগ পেলে তারাও হয়তো ফিরে আসবে।